বিজেপি বলছে টিআর লটারি সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে আড়াল করছে সিপিএম। ডিআর লটারির টাকা তো তৃণমূল বিজেপি দুই দল নিয়েছে, সিপিএম বা সিপিআই তারা তো আর ডিআর লটারির টাকা নেয়নি। আমরা ইলেকটোরাল বন্ডেও শূন্য, নির্বাচনেও শূন্য হয়েছি। ডিআর লটারির টাকায় যারা ভোট লড়ে, যারা গরু কয়লা বালি চাকরির টাকায় ভোট লড়ে, যারা আদানি আম্বানির পয়সায় ভোট লড়ে, তাদের কাছে তাদের মুখে এই কথাগুলো মানায় না। আমরা কমিউনিস্ট পার্টি গরিব মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার কথা রাজনীতিতে তুলে ধরি। প্রতিদিনকার বেকারদের কর্মসংস্থান, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, শ্রমিকের ন্যায্য মজুরি, এই ইস্যুগুলো আমাদের প্রাত্যহিক রাজনীতির অংশ। কোথাকার কোন বেআইনি ডিআর লটারি, তাদের মালিক, তাদের সঙ্গে আপনি আমাদের নেতাদের কোনো ছবি খুঁজে পাবেন না। অথচ এই রাজ্যে দুর্নীতিগ্রস্ত চোর শান্তনু কুন্তল, কালীঘাটের কাকু থেকে শুরু করে এই ডিআর লটারির মালিক, এদের সবার সঙ্গে আপনি এই রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীদের ছবি পাবেন, গোটা দেশের বিজেপি নেতামন্ত্রীদের ছবি পাবেন। গতকাল দেখলেন না, আদানির শেয়ার মার্কেট ডাউন হলো, ব্যাপক পরিমাণের লক্ষাধিক কোটি টাকার লস হলো শেয়ার মার্কেটে, কত মানুষ সর্বশ্রান্ত হলেন। আর এলআইসি এসবিআইকে আজকে দেউলিয়া হওয়ার পথে যেতে হচ্ছে। তৃণমূলের নেতারা কিছু মুখ খুলেছেন? তৃণমূলের মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন? কারণ আম্বানি আদানি ডিআর লটারির পয়সায় তৃণমূলের আজকে ভান্ডার। 11 সালে ক্ষমতায় এসছে, গোটা দেশে 3 নম্বরের ধনী পার্টি। কোথা থেকে এলো টাকা? চাঁদা তো নেন না, ছবি বিক্রিও হয় না, ছবি কেনবার সুদীপ্ত সেনরাও আর বাইরে ঘুরে বেড়ায় না। তাহলে এই এত পরিমাণ টাকা আসছে কোত্থেকে? মদ মাংসের ঢালাও ফিস্ট হচ্ছে কোথা থেকে? তৃণমূলের একজন কাউন্সিলর কোটি টাকার গাড়ি চড়ে পুরসভায় যাচ্ছে কি করে? পঞ্চায়েত প্রধানের 5 তলা গাড়ি, 2টো স্করপিও হচ্ছে কোত্থেকে? একের পর এক নেতামন্ত্রীদের সম্পত্তির পরিমাণ কয়েকশো গুণ বেড়ে যাচ্ছে কি করে? এই সমস্তটা হচ্ছে এই লটারি, এই বেআইনি মদ, এই যে ঢালাও দেশি মদের লাইসেন্স, এই যে ঢালাও অনলাইন লটারির ব্যবসা। গ্রাম বাংলার স্কুলগুলোতে মাস্টার নেই, পড়াশোনা হচ্ছে না, আর গ্রামের ছোট্ট ঘুপচি অন্ধকারে অনলাইন লটারির ব্যবসা চলছে। যার টাকা, যার কাটমানি কালীঘাট কামাক স্ট্রিটে আসছে। গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মার্কিন আদালতে। শেয়ার দলের কারচুপির পর এবার উঠল 2000 কোটি ঘুষের অভিযোগ। আদানিকে আড়াল করছেন প্রধানমন্ত্রী, আজই গ্রেফতার করা উচিত, রাহুল গান্ধী বলছেন। আমরাও তো বলছি জেপিসি অবিলম্বে তৈরি করতে হবে, আদানির বিরুদ্ধে তদন্ত করতে হবে, সুপ্রিম কোর্টকে নজরদারি করাতে হবে, পার্লামেন্টে আলোচনা করতে হবে। কিন্তু প্রশ্ন আমাদের একটাই, আদানির বিরুদ্ধে কিছু কথা বললে বিজেপি, ভারতীয় জনতা পার্টি কেন রাস্তায় নেমে প্রতিবাদ করছে? কেন আদানিকে বাঁচাতে চাইছে? তাহলে কি আদানি যে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করলো, লুট করলো, স্ক্যাম করলো, করাপশন করলো, তার ভাগ কি বিজেপিও পেয়েছে, তৃণমূল নেত্রীও পেয়েছেন? তার জন্য কি আজকে এই নীরব ভূমিকা? আদানি বাড়ি করবে সুইজারল্যান্ডে, তার ভাই থাকবে দুবাইতে, তার ব্যবসা চলবে পাকিস্তানে, আফগানিস্তানে, বাংলাদেশে, আর এখানে বিজেপি হিন্দু মুসলমান করবে, আদানিকে বাঁচাবে। তাহলে এ কোন দ্বিচারিতা? মানুষ আসল চেহারা দেখুক। আজকে ফুলকপি থেকে, চাল থেকে, ডাল থেকে, সর্ষের তেল থেকে, এয়ারপোর্ট, মাটির নিচের কয়লা, সব আদানির হাতে তুলে দিয়েছে মোদী সরকার। আর যখন এই সব নিয়ে আলোচনা হওয়ার কথা, তখন তৃণমূল কংগ্রেসের এমপিরা লন্ডনে শুটিং করতে ব্যস্ত থাকে। এই স্বাভাবিকভাবে এই রাজ্য, এই দেশ জুড়ে এই দুই রাজনৈতিক দল আদানি আম্বানির পয়সায় ভোট লড়ে। স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে আদানির বিরুদ্ধে কোনো কথা বলবার ক্ষমতা তৃণমূল বিজেপির নেই।